দেখুন, জেলায় বা কলকাতায় অনেক শাড়ি কিংবা মিষ্টির দোকানের নামের আগে আমরা একটা শব্দ প্রায়ই দেখতে পাই, আদি। শরিকি বিবাদে ব্যবসা যদি ভাগাভাগি হয়, শরিকি বিবাদের কারণে কে আসল সেটা বোঝাতে বা বলা যায় দাবি করতে এই আদি শব্দটার ব্যবহার কিন্তু বহু পুরনো, ছোট থেকে দেখে আসছি। এখন সহজ করে বললে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের দোকান টিমটিম করে চলছে, এমনকি প্রতীক হাতছাড়া হওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে। এখন মমতাপন্থী তৃণমূলের নেতা নেত্রীরা নিজেদের কি পরিচয় দেবেন? আদি তৃণমূল, মমতাপন্থী তৃণমূল, নাকি কালীঘাট তৃণমূল? এটা একটা বড় প্রশ্ন। দেখুন, আজ থেকে 28 বছর আগে কংগ্রেস ভেঙেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সে নয় হলো, কিন্তু ক্ষমতায় আসার পর যেভাবে তৃণমূল একের পর এক দল ভাঙিয়েছে, আজ প্রদেশ কংগ্রেস বলতেই পারে দেখ কেমন লাগে। ভাবুন, একটি মাত্র বিধায়ক সাগরদিঘির বাইরন বিশ্বাস, তাকেও তৃণমূলের ভাঙাতে হবে। একটা পুরসভায় গোটা রাজ্যে ঝালদা, একেবারে পুলিশ নামিয়ে সেটারও দখল করতে হবে তৃণমূলকে। ভাবুন, আজ রাহুল গান্ধী কি বলবেন জানি না, কিন্তু প্রদেশ কংগ্রেস নেতারা অন্তত আড়ালে তো হাসতেই পারেন। সৌম্য আইচরায়, আমার পরের বক্তা, কি প্রকাশ্যে হাসবে? সুমনদা, একটু আগে অনেকগুলো কথা শুনছিলাম, একটা কথা আজকে খুব মনে পড়ছে। 28 বছর ধরে রাজনীতিতে, হয়তো অনির্বাণরা আমাদের থেকে অনেক ছোট, ওদের ইতিহাস অনেক জানা নেই। ও একটা কথা বলি যে সাপুরের মৃত্যু হয় সাপের ছোবলে। সাপুরে কখনো সাপের ছোবল ছাড়া তার মৃত্যু হয় না, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়। এই বিষবৃক্ষের ফল ওনার এখন খেতে কেমন লাগছে আমি জানি না। 28টা বছরের যন্ত্রণা আমরা সহ্য করেছি। এই যে বলছেন না, সত্য মাঝে মাঝে প্রতারিত হয়, কিন্তু সত্য না পরাজিত হয় না, একদিন ঘুরে ফিরে আসবে। এই যে বলছেন বিভীষণ টিভিশন, কত কিছু বলেছেন আপনারা। 1998 সাল দেখছেন, আমরা তার আগের থেকেও ইতিহাস জানি। 1996 সালে 136টা কেন্দ্রে, সোমেন মিত্র তখন সভাপতি, 136টা কেন্দ্রে শুধুমাত্র জোড়া পাতা দিয়ে কংগ্রেসকে পরাজিত করেছিল। 136টা কেন্দ্রে 2000-এর নিচে ভোট পেয়ে কংগ্রেস সেদিন পরাজিত হয়েছিল। তার নেত্রীর নাম কি ছিল? মমতা বন্দ্যোপাধ্যায়। সংখ্যা যখন 1 হয় পার্লামেন্টে, তখন মাকে মনে হয়, তখন কংগ্রেসকে মনে হয়। তো ধান্দাবাজির একটা সীমা আছে, প্রতিদিন হয় না, প্রতিবার হয় না। আমার আজকে মনে পড়ছে যে আজকে অনেক কথা বলছে যে পলিটিক্যাল থেফট, রাজনৈতিক চৌর্যবৃত্তির কথা বলছে, চুরির কথা বলছে। এই প্লেগারিজম শুরু হয়েছে এই দলটা যেদিন থেকে শুরু হয়েছে। আজকে বলছেন চুরি, এদের শুরুটাই তো চুরি দিয়ে হয়েছে। আমি তার নাম করব না, স্বনামধন্য সাংসদ তিনি ছিলেন, তিনি যখন সংবিধান লিখছেন তখন কংগ্রেসের সংবিধানটা রাতারাতি চুরি করে তার আগে শুধু তৃণমূল কথাটা জুড়ে দিয়েছিল। সেই সময় একই সংবিধান, পতাকা চুরি করতে হয়েছে, তার আগে শুধু টিএমসি লিখতে হয়েছে। তখনই ঠিক হয়ে গেছিল টিএম লেখাটা টেম্পোরারি মমতা ব্যানার্জি কংগ্রেস হবে, এটা সেদিন ঠিক হয়ে গেছিল। তৃণমূল ছাত্র পরিষদ। কিন্তু সৌম্য, আমি বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই একেবারে প্রকাশ্যে অন ক্যামেরা বলেছেন যে নরেন্দ্র মোদীর সব থেকে বড় টিআরপি রাহুল গান্ধী। আজকে যখন কংগ্রেস সম্পর্কে, রাহুল গান্ধী সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় এত মিষ্টি মিষ্টি কথা বলছেন, আমি বলছি তোমার হাইকমান্ডের মন ভিজবে না? দেখুন, আমাদের একটাই কমান্ড, সে কমান্ডটা হচ্ছে হাই, লো, মিডিয়াম, সাইড কমান্ড। এমনি কোন আমরা বুঝি না, আমাদের একটাই কমান্ড। পশ্চিমবঙ্গের কংগ্রেসের প্রতিটা কোনায় কোনায় 50 বছরের লড়াই করা কংগ্রেস কর্মীদের এই হৃদয়, এখান থেকে আমরা লড়াই করি, জানেন তো, এই অন্তর থেকে লড়াই করি। আমাদের কাছে ক্ষমতা নেই, এমএলএ নেই, এমপি নেই, কাউন্সিলর নেই, কিন্তু এই হৃদয় দিয়ে আমরা করি। আমাদের হাইকমান্ড এই হৃদয়। আজকে আপনাকে বলছি, আমার মনে পড়ছে আজকের দিনে দাঁড়িয়ে কৃষ্ণপ্রসাদ জানা ছেলেটার কথা মনে পড়ছে, আমার মনে পড়ছে অভিজিৎ রহমানের কথা, আমার মনে পড়ছে তপন গান্ধুর কথা, আমার মনে পড়ছে আশরাফুল শেখ, তিয়ারুল শেখের কথা, নির্বাচনের দিন সেদিন মারা গেছে। আমার মনে পড়ছে আনিস খান, আরজিগড়ের সেই মেয়েটার কথা, আমার মনে পড়ছে তামান্নার কথা। তাদের আত্মার প্রতি আমি শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। আমরা অপেক্ষা করেছিলাম ইতিহাসের পাতায় এই দিনটা লেখা থাকবে। অন্যায়, অবিচার, আপনি জানেন, আপনি চৌর্যবৃত্তির কথা বলছেন, এই দলটা প্রতিনিয়ত কি অপরাধ করেছিল আমার কংগ্রেস কর্মীরা, যারা নির্বাচনে জয়লাভ করেছে। আজকে বড় বড় কথা বলছেন তৃণমূলের প্রতিনিধি, আমি জানি না উনি কোন তৃণমূলের প্রতিনিধি, এখন আমার ওর প্রতি যথেষ্ট সহানুভূতি আছে। দুটো চেয়ার বসাতে হবে আগামী, সেটা শিগগিরই হবে। ওই জন্য আমি লোকেশন বললাম, কালীঘাট তৃণমূল। বলছি অর্কেস্ট্রেটেড করাপশনের জন্ম দিয়েছেন পশ্চিমবাংলায়। কি অপরাধ করেছিল? শুধু জেলা পরিষদে জিতেছিল বলে মুর্শিদাবাদে তাকে 24 মাস জেল কাটিয়েছেন।
হাজার হাজার ছেলেকে পানি কেস দিয়েছেন, বিরোধী স্পেস ফাঁকা করেছেন, এমএলএ ক্রয় করেছেন শুধু পুলিশ পেছনে নিয়ে। আর আপনার ক্ষমতার জোরে এই যে নির্বাচিত স্বৈরাচারের জন্ম দিয়েছেন পশ্চিমবাংলার, তার ফল আজকে আপনি পাচ্ছেন। ইট ইজ অটোক্রেট, মানে বলি ইলেক্টেড অটোক্রেসি। আপনি কটা কেস খেয়েছেন? আপনি আমাকে বলুন, এখানে শুধুমাত্র প্রতিবাদ করার জন্য সুমনদা আপনি কটা এই যে কেস তোমরা খেয়েছেন? দুজন আনিস খানের কথা বললে, আনিস খান নিয়ে একটা যুক্তিতক্ক করেছিলাম, তার জন্য 7টা চিঠি এবং আমি বলছি তো প্রিভিলেজ, আপনাকে। বিধানসভার প্রিভিলেজ নোটিশ কোনোদিন যায়নি, কিন্তু ইস্যুটা তাই। আমি বলছি আপনাকে, শুধু আনিস যারা খান নিয়ে অনুষ্ঠান করেছিলাম, শুধুমাত্র আমি ভেবেছিলাম একদিন অনুষ্ঠানটা রিপিট দেখে যাবো। রাজনীতিতে শুধুমাত্র বিরোধিতা, রাজনীতিতে বিরোধিতা করার জন্য কংগ্রেসকে প্রতিদিন ধ্বংস করেছেন উনি। উনি পশ্চিমবাংলার মাটিতে মাটিতে কংগ্রেসকে শেষ করার চেষ্টা করেছেন। তাই আমি বলছি যে দেখুন, ওনার আজকে দল ভাঙছে, ওনাকে দেখে যেতে হচ্ছে। আর আপনি বলছেন আগামী দিনে দেখবেন, এই যে বলছেন না কালীঘাট তৃণমূল, অমুক তৃণমূল, তমুক তৃণমূল, ওনার ভাইপো আর উনি একসঙ্গে থাকবেন না। আমি আপনাকে এই স্টুডিওতে বসে বলে দিলাম, আগামী দিন উনি একা বলছো? হয়ে যাবেন, একা হয়ে যাবেন। তার কারণ কি জানেন? তার কারণ স্বার্থপর রাজনীতি, দম্ভ, অহংকার এবং বিরোধী শূন্য করার যে প্রবণতা রাজনীতিতে, তার খেসারত এবং ফসল ওনাকে দিতে হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।